দেখো বন্ধুরা, আমাদের ইন্ডিয়ার ঝান্ডা কিন্তু এখান থেকে বার করে দিতে বললো। ইন্ডিয়ার ঝান্ডা নাকি এখানে অ্যালাউড নেই। এত ভালো রিলেশন জানি না, ছোট্ট মাত্র জায়গা। কি প্রবলেম? এখন ঠিক হলো তো, কিছুক্ষণ দাঁড়ালাম, হ্যাঁ একটু জল দিলাম দাঁড়িয়ে। ঠিক আছে এখন? এখন ঠিক আছে। আরে না রে, ওপরে ওঠা নামা অনেক কিছু আছে। তুমি বেশি গিয়ারে উঠবে না, নামবে বেশি গিয়ারে নামবে না। তো এখন আমাদের ডান দিক দিয়ে উঠতে হবে। রাস্তাটা কিন্তু মারাত্মক চড়াই, কিন্তু দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। যেরকম পাথর বোল্ডার রয়েছে, প্লাস রাস্তাটা কিন্তু মারাত্মক চড়াই। দেখো কীভাবে মানে এরা আবার এদিক থেকে আসছে, কতটা টাফ দেখো গাড়িটা ঘোরা। একটু গ্যাপ রেখে রেখে যাই। হ্যাঁ, হোটেলে ঢোকার আগে এইরকম একটা অফরোড রাস্তা দিয়ে যাওয়া মিনিট 10 থেকে 15 একটা দারুণ চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমি তো দিব্যি এনজয় করছি। জানি না তোমরা কীভাবে এনজয় করছো। Beat kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Graffiti on the walls paint the struggle and climb. তো দেখো বন্ধুরা, পুজো চলছে এখন গাড়িতে, বরফ দিতে বেরোচ্ছি। এই প্রথম আমার ওয়াইফ আমার সঙ্গে যাচ্ছে না, তো খুব খারাপ লাগছে ঠিকই। ওকে সারা কখনো কোনো ট্রিপ করিনি। আমার ভালো লাগছে না, খারাপ লাগছে? খারাপ তো অবশ্যই লাগছে, তার সঙ্গে ভালোও লাগছে। তো তোমাদেরকে একবার জাস্ট গাড়ির সেট আপটা আমি দেখিয়ে দিই। দেখো টোটাল লোড গাড়ি। দেখো গাড়ি পুরো একদম রেডি। এখানে লাগিয়েছি ফ্ল্যাগ, দুটো ফ্ল্যাগ, টপ বক্স, তেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, জলের যে বোতল আছে সেগুলো আমার কাছে রয়েছে। তো এবার বেরিয়ে যেতে হবে। দেখো বন্ধুরা, চললাম। টাটা। তো এখন যাব বেলঘড়িয়া এক্সপ্রেস। বেলঘড়িয়া এবং কল্যাণীর ওখানে আমাদের মিট পয়েন্ট, তো সেখানে মিট করব। মিট করে তারপর বেরোবো। এখন সিটি রোডে উঠে পড়লাম। এখন ডেস্টিনেশন হচ্ছে বরানগর, বেলঘড়িয়া, কল্যাণী এক্সপ্রেস। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি, তারপর তোমাদেরকে আপডেট দেবো। দেখো চলে এলাম এখন উত্তরপাড়া বাজারের সামনে। এই জায়গাটা সবসময় জ্যাম থাকে, যদিও রাত্রেবেলা তো জ্যাম থাকতেই হবে। সবসময় জ্যাম থাকে, কিছু করার নেই। এই জায়গাটা বেরোতে পারলে মোটামুটি আর কোনো টেনশন নেই। তো এখন আমরা এসে পড়লাম বালিতে চৌরাস্তার মোড়। আমরা যাব, এটা যাবে হাওড়া, আমরা যাব দক্ষিণেশ্বর ব্রিজ ধরে। রাস্তা যদিও জ্যাম রয়েছে, দেখা যাক। তো বন্ধুরা, এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বলতে পারছি না, তোমরা বুঝে নেবে। তো আমরা রাইড অলরেডি স্টার্ট করে দিয়েছি। একটা মারাত্মক লেভেলের রাইড হতে চলেছে। আমরা এখন দাঁড়িয়েছি বেলঘড়িয়া এক্সপ্রেস এবং কল্যাণী এক্সপ্রেসের কানেক্টারে।
কেন না আমাদের গ্রুপ আরপিআরসি আমাদেরকে সি অফ করার জন্য এসছে, তো তোমাদেরকে জাস্ট দেখাবো। এই হচ্ছে ফাউন্ডার, উনি এসছেন আমাদের ছাড়তে। এটা অনেক ভালো জিনিস। আমি এখানে আছি। এটা হচ্ছে অনির্বাণ। এই হচ্ছে রাজবেরিদা, ইনি এখন সমস্ত কিছু করছে। অনির্বাণ তো আমরা বর্তমানে ও এসছে আমাদের ছাড়তে। তো মিটআপ কমপ্লিট। তো বাকিরা অনেক দূরে দূরে থাকে, যার জন্য আসতে পারেনি। আর এখানে আছে রাসবিহারী, যাচ্ছে আমাদের সঙ্গে। এ হচ্ছে অসীম, আমাদের সঙ্গে যাচ্ছে। তো রাস্তায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাদিকে হচ্ছে ব্যারাকপুর, কল্যাণী 36 কিলোমিটার, চলে যাচ্ছে বারাসাত 11 কিলোমিটার। আমরা যাবো স্টেট। দেখলাম রাত্রেবেলা রাস্তা ফাঁকা, গাড়ি চালানো যাচ্ছে। দেখো বন্ধুরা, দারুণ রাস্তা দেখো। শীতের মজাই আলাদা। দারুণ 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 দারুণ। মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি বাগডোগরাতে। বাগডোগরা থেকে গাড়ি স্টার্ট দিচ্ছি, যাব পানি ট্যাঙ্কি। কালকে যে হোমস্টেটা উঠেছিলাম এটা হচ্ছে এই বাগডোগরা হোমস্টে। তোমরা দেখে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার 8159956545। আরেকটা আছে 9242835516। খুব সুন্দর পরিবেশ। দেখো গাড়িগুলো আমাদের রেডি। এবার আমরা এখান থেকে বেরোবো, তারপর রাস্তায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। দেখো বেরোতেই রাস্তার দুধারে পুরো চায়ের বাগান। বাগডোগরাতে চায়ের বাগান খুব বিখ্যাত। সকাল সকাল দারুণ লাগছে দেখতে। তো আমরা যাব এখন পানি ট্যাঙ্কি। এখান থেকে 18 কিলোমিটার দেখাচ্ছে। তো রাস্তা কিন্তু দারুণ, দুপাশে জঙ্গল। সেখান থেকে আমরা যাব পানি ট্যাঙ্কি। তো এই এক অভিজ্ঞতা মারাত্মক, দারুণ একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর এইটাই হচ্ছে সামনে যেটা আসছে টোল, ইন্ডিয়া এবং নেপালের মাঝখানে যে লাস্ট টোল, সেই টোলটা ক্রস করলেই আমরা ঢুকে যাব, খুব কাছাকাছি নেপালের। তো তোমরা দেখতে থেকো পরপর ক্লিপিংগুলো এবং লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। নেপাল আর ইন্ডিয়ার এই ইন্টারন্যাশনাল মার্কেট অর্থাৎ বাজারে যাবতীয় 1 নম্বরই এবং 2 নম্বরই সমস্ত কিছু এখানে অত্যন্ত চিপ রেটে পাওয়া যায়। তো আমাদের হাতে এখন সময় নেই, আমরা ফেরার সময় দেখব কিছু জিনিস নেওয়ার আছে। এখানে লাগেজ সমস্ত খুলে স্ক্যানারে স্ক্যান করিয়ে তারপর নিয়ে যেতে হবে। খুব টাফ এখানে চেকিং হয়, তারপরেও 2 নম্বরই হচ্ছে। বর্ডার আমরা চেক করিয়ে চলে এলাম। দেখো এবার নেপালে অলরেডি ঢুকে গেছি। ওয়েলকাম টু নেপাল। নেপালে এর আগে যখন নেপালে এসেছিলাম তখন রক্সোল বর্ডার দিয়ে গেছিলাম। তো পানি ট্যাঙ্কি বর্ডার এই প্রথম আমার, এটাও আমার দেখা হয়ে গেল। সামনে আমাদের গ্রুপ সব ওয়েট করছে সামনে। ইমিগ্রেশন পাস, এটা হচ্ছে বাংকার অফিস।
বন্ধু দাঁড়িয়ে আছে। কি হলো? একটা গ্যাস সবাই অনলাইন ইয়ে করে রাখবে না পেট্রোলের জন্য, ও ওখানে বেশি ইয়ে দেবে, মানে রেট বেশি নেবে ওর জন্য নেপালি দেখো তোমরা, ও কিন্তু পেট্রোলের জন্য টাকা তুলছে, তোলা আওয়াজ কিন্তু টাকাটা দেখো না, বিশাল একটা তোলা আওয়াজ। অ্যালাউ নেই। জিজ্ঞাসা করে নিয়েছি। তো ঠিক আছে, তোমাদেরকে পরে আপডেট দেবো। গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা বেরোবো এখান থেকে। ভানসারও আমাদের রেডি। তো ফাইনালি বন্ধুরা আমরা কাস্টম অফিস থেকে, অর্থাৎ চেকপোস্ট ক্রস করব, কাস্টম অফিস থেকে বেরিয়ে যাচ্ছি। সব বাইকগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, রাস্তায় যতটা পারবো তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। জাস্ট একবার দেখে নাও। সব বাইকগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা এক এক করে মুভ করছি এখান থেকে। দেখো বন্ধুরা, আমাদের ইন্ডিয়ার ঝান্ডা কিন্তু এখান থেকে বার করে দিতে বললো। ইন্ডিয়ার ঝান্ডা নাকি এখানে অ্যালাউড নেই। এত ভালো রিলেশন জানি না। রাস্তাতে লাগাই দেন না, রাস্তাতে লাগাই দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ঝান্ডা খুলে দিতে বলেছে। আরে এখানে লাগি না, এখানে লাগি না, এখানে লাগিয়ে দেবো। আগে তো এখানে এখানে খুলতে বলছে। ওই গেটটাতে। ऑल ओवर वर्ल्ड में झंडा लेके घूम रहा है और आप लोग बोल रहे हैं। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো এখানে মানি এক্সচেঞ্জ করছে, যাতায়াত কি অবস্থা, কার্যালা। Faster, chasing shadowed lifelines. Moonlight hits the metal, chrome sparks glow. Temptation lingers, heavy where the shadows grow. Block wars wage where the cracks reveal scars. Currency exchanged in the shells of old cars. Young kings crowned with crowns made of sin. Pawn shops thrive, dreams locked deep within. Fast hands feed the slow with the devil's grip. Wisdom's just a phantom, those with power skip. Jazz in the back alleys narrates the decay. Trumpets echoing where the lost souls stay. Concrete jungle, sermons spilling in the veins. Blood rivers flowing through urban chains. Skyscrapers whisper the secrets they hold. তো চেকপোস্ট ক্রস করার পরে আমরা একটা জঙ্গলের রাস্তা দিয়ে ঢুকলাম। এই জঙ্গলটা দিয়ে গেলে 6-7 কিলোমিটার মতো কম পড়ে। তো সেই রাস্তাটা আমরা ধরলাম। কি অসাধারণ দৃশ্য লাগছে, দুপাশে পাইন ফরেস্ট, মাঝখান থেকে গ্রামের মতো সরু রাস্তা। তো গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগছে। নেপাল যদিও সৌন্দর্যের প্রতীক, এখানে অনেক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। তো এটা তো আমাদের ভালো জার্নি স্টার্ট হলো। এরপর তো আমাদের যা জার্নি স্টার্ট হবে সেটা আমরাই জানি, তবে বাস্তবে কতটা হবে বলতে পারছি না। তবে খুব খারাপই জার্নি হবে এটুকু জানি, এবং মারাত্মক অফরোড হবে। তো কি দারুণ লাগছে দেখো, বাইকগুলো একসঙ্গে যাচ্ছে এখান থেকে। মানে এখানকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আর সবাই মিলে যখন একসঙ্গে লাইন দিয়ে বাইকগুলো যায় তখন কিন্তু লাগে অসাধারণ দেখতে বন্ধুরা। জানি না তোমাদের কেমন লাগছে,
তো আমরা এই রাস্তাটা অতিক্রম করছি, আমাদের তো দারুণ লাগছে কিন্তু। তবে বাইকাররা সিস্টেম অনুযায়ী চলে, এটাই নিয়ম, দেখতেও যেমন ভালো লাগে। দেখো এখানে তো চেকিং চলছে মনে হয়, ফর্মালিটি। আমাদের লাইন আপ করো না, আমি তুমি রঞ্জন ফর্মালিটি চলছে। পেছনে আর কেউ নেই তো? বিশাল বিশাল, ও তো বিশাল আছে। এই টোটাল বাইক আছে আমাদের এখানে, দেখে নাও। तपाईँ भन्सर चेक यहाँनिर चाहिँ त्यहाँ इन्डिया कलकत्ताबाट चाहिँ দেখো সব বাইকগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। टुरको लागि आउनु भएको रहेछ, पुरै व्यवस्था सहित नेपाल पुलिस। इन्डियाको झन्डा सहित 14 जना हुनुहुन्छ। आइतबारे बजारको छेउ তো রাস্তায় নেপাল পুলিশ দাঁড় করিয়ে আমাদের ভান্সার চেক করছে। তো অলরেডি আমাদের প্রত্যেকের কাছে পারমিট ইন্ডিভিজুয়ালভাবে আছেই, প্লাস গাড়ির মডগার্ডে আমরা প্রত্যেকে পারমিটের কপিটাও লাগিয়ে রেখেছি, যাতে আমাদের বারবার বের করে না দেখাতে হয়। তো ওভারঅল এসব চেকিং বিভিন্ন জায়গাতে থাকবেই, এতে আমাদের কোনো চাপ নেই। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে গিয়ে কোথাও দাঁড়াবো যেখানে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ হয়। তো আমরা এখন এসে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। আমরা আসলাম এখন এদিক দিয়ে, যাব এদিকে। জায়গাটা খুব ভালো জায়গা, সব বাইকগুলো দেখো এখানে পার্ক হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু। মানে একত্রে রাইড করার মজাই কিন্তু আলাদা। তো আমার গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। তো আমরা 13 জন মিলে রাইডে এসেছি, প্রত্যেকেরই ভালো ভালো গাড়ি, আর মিনিমাম থেকে মিনিমাম লাগেজ রয়েছে, কারণ আমরা সাধুতার লেক, ফালুট, থাকুম ভ্যালি হয়ে সান্দাকফু যাব। মারাত্মক লেভেলের অফরোডিং পাবো, মানে জীবনের সেরা অফরোডিং। তার কারণেই দেখো আমার গাড়ি তো টপ বক্স আমি নিয়ে বেরিয়েছিলাম, বাট বাগডোগরা হোটেলে রেখে দিয়ে এসেছি, জার্কিং হলে ভেঙে যেতে পারে, সে রিস্কটা আমি নেব না। আর অত্যন্ত ভালো একজন মেকানিক এসেছেন, ফুশন রাইডার, উনি সব বাইকগুলোকে দেখে নিচ্ছেন যাতে রাস্তায় কোনো সমস্যা না হয়। তো পানি ট্যাঙ্কি চেকপোস্ট ক্রস করার পরে আমরা এখানে এলাম। আমাদের যাবো আজকে শ্রীয়ন্তু। আমার তো ভিউটা সত্যি খুব সুন্দর লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগছে বন্ধুরা আমরাও জানাবে, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আমরা জাস্ট বসলাম ব্রেকফাস্ট করার জন্য, বাট এখন ব্রেকফাস্টের টাইম নয়, আমরা ডাইরেক্ট লাঞ্চটাই করে নেব। তো লাঞ্চের আগে দেখো এটা আমাদের দিয়েছে, হ্যাঁ একদম সরিফি। দেখো ছোট্ট গার্ডেন মতো রয়েছে এখানে, দেখো সবাই বসে আছে। সবার সঙ্গে একবার পরিচয় করিয়ে দেবো। দাদার নাম রঞ্জন দাস। রঞ্জন। নাম স্বরাজ ঘোষ। একটু মুখটা দেখা যাচ্ছে স্বরাজ ঘোষ। তনুময়। তনুময়। এটা কি? ভূত রাসবিহারী। ভূত রাসবিহারী। এটা কি? অসীম। দাদার নাম স্বরূপ। শুভ। বিশাল। আর আমাদের গ্রুপের হিসাব মতো এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট। তোমাদের নামটা বলো, দর্শকরা তো জানে না। তো আরো কয়েকজন বাইরে রয়েছে, তোমাদেরকে ওপরটা একবার দেখাই। বাহ, কি সুন্দর জায়গা। মানে সন্ধেবেলা যদি এখানে বসে একটুখানি আনন্দ আড্ডা মারা যায়, দারুণ লাগবে। দেখো চারদিকে বাগান, দারুণ ব্যাপার। আর সব থেকে বড় কথা,
আমরা যে চিকেন থাকালিটা অর্ডার দিয়েছি কি কি দিচ্ছে সেটা তোমাদেরকে জানাবো। তবে নেপালে ঘি খুব বিখ্যাত আমি জানি না ওরা দেবে কিনা। দেখো আরো অনেকে রয়েছে। তোমার নাম? রিতম চ্যাটার্জি। রিতম। এখানে আরো 3 জন আছে, 2 জন আছে। তোমার নামটা একটু বলে দাও। অর্ণব। এখানে 2 জন অর্ণব আছে। আর দাদার নাম তোমরা অনেকে হয়তো জানো, আমি যতদূর শুনেছি অরিজিৎ দা। তো গাড়ির যাবতীয় কাজকর্ম মডিফিকেশান এগুলো করলে কিন্তু তোমরা এনার কাছেই করতে পারো। বাকিটা যখন আমাদের লাঞ্চ দেবে তখন তোমাদেরকে দেখাবো কী কী আমাদের দিচ্ছে। তো আমরা লাঞ্চে বসেছি, তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিয়েছে লাঞ্চে। হচ্ছে লোকাল থাকালি, ভাত, স্যালাড, এটা একটা ভাজা, এটা একটা আচার কিংবা ভাজা, সবজি, শাক, চিকেন, ডাল আসবে। তারপর সবাই এখানে খাচ্ছে। খুব সুন্দর একটা লাঞ্চ করে বেরোলাম আমরা। এখন আমাদের টার্গেট হচ্ছে আজকে শ্রীয়ন্তু। তো সামনে পড়বে ইলামের চেকপোস্ট, আর রাস্তার দুদিকে গাছপালা বাগান, দারুণ লাগছে কিন্তু। তো ক্রমশ একের পর এক বাইকগুলো এগোচ্ছে আমাদের, প্রায় 13 জন মিলে বেরিয়েছি আমরা। তো দারুণ লাগছে কিন্তু একের পর এক বাইক যেতে গেলে। আর চারপাশে যা ওয়েদার আর যা সুন্দর মানে গাছপালা, নেপালের সৌন্দর্যই কিন্তু আলাদা। এখানে চেকপোস্ট আছে, দেখো গাড়ি চেক হবে। বিকাশ সমিতি ইলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। দেখো রাস্তার কাজ চলছে, ক্লাইম্বিং দেখো। কোথা দিয়ে পাস হতে হবে দেখো, আমরা নিচ থেকে কোথায় চলে এসেছি। কোথা দিয়ে পাস হতে হবে, ছোট্ট মাত্র জায়গা। আমি আগে গেলে তোমার পেছন থেকে থাকলে আমি তোমার ভিডিওটা তুলছি, তো আমি আগে গেলে তুমি আমার ভিডিওটা তুলছি। আরে ওখানে দাঁড়ানো যায়, এসব জায়গায় দাঁড়ানো যায় না, রানিংয়ে উঠতে হবে তো। দেখো আমরা চলে এসেছি। তো এখানে টোটাল গ্রুপ দাঁড়িয়ে রয়েছে, এটা অনলি ফর রেস্ট টাইম। আর দেখো ফ্ল্যাগ উঠছে, ইন্ডিয়ার ফ্ল্যাগ, আমার গাড়ি। তো এক এক করে ক্রস করে করে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের পৌঁছতে হবে একটু পরেই কর্নিয়াম, সবথেকে বড় যে টি গার্ডেন কর্নিয়াম। দেখো বাইকগুলো সব কেরম কেরম যাচ্ছে। তবে এইসব রাস্তায় অতিক্রম করতে গেলে একটা জিনিস বলতে পারি, খুব সন্তর্পণে কিন্তু ওভারটেকিং করতে হবে। এই যে এখন ফাঁকা রয়েছে এখানে, আমি যদি ওভারটেকিং করতাম উল্টো দিক থেকে গাড়ি আসছে, একটু ধৈর্য ধরে তারপর কিন্তু ওভারটেক করতে হবে, এবং অবশ্যই সেটা ডান দিক থেকে। এটা চলে এলো কোন একটা গ্রাম ঠিক নয়, ছোট্ট একটা টাউন। তো খুব সুন্দর সাজানো, পাহাড়ের টাউনগুলো খুব সুন্দর লাগে দেখতে। তবে যতদূর ধারণা আমরা কর্নিয়ামের খুব কাছাকাছি চলে এসেছি। আর দূরে আকাশ দেখো কি সুন্দর, নীল একদম আকাশ, আর সাদা সাদা মেঘ। আমরা কত উপরে চলে এসেছি চিন্তা করে দেখো, খুব সুন্দর লাগছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো দেখো কি সুন্দর ওয়েদার আর কি সুন্দর আকাশ। দেখো বন্ধুরা, দারুণ দেখো দৃশ্য।
উফ, কি দারুণ দৃশ্য রে। দারুণ দারুণ। সেখানে দাঁড়ালাম আমরা। হ্যাঁ, গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কান্যামে যে ফেমাস চা বাগান, সেই চা বাগানে এসেছি। তোমাদেরকে যা ভিউটা দেখাই, দেখো চারিদিকে চা বাগান, আর দূরের ভিউটা খালি দেখো। ওটাই তো ঠান্ডা, ওদিকেই যাবো। সবুজ ঘাস, পেঁজা পেঁজা তুলোর মতো লাগছে, অসাধারণ কিন্তু লাগছে বন্ধুরা। আমরা জাস্ট একটু টাইম স্পেন্ড করার জন্য এখানে এলাম, মন জুড়িয়ে গেল বন্ধুরা। আরও যত উপরে যাব তত আরও ভালো ভিউ পাবো, বাট যতটুকু তোমাদেরকে পেলাম ততটুকু তোমাদেরকে দেখালাম। দেখো ও কি সুন্দর, আর দেখো ছায়াটা পড়েছে, কত সুন্দর লাগছে। নীল আকাশ, সবুজ ঘাস, কে দিয়ে গেল জানতেই বাস। দেখো রাস্তা কোথাও খুব উঠছে, রাস্তা কোথাও খুব নামছে। দেখো দূর থেকে চা বাগানটা কি সুন্দর লাগছে। দেখো রাসবিহারীর মোস্ট প্রবাবলি মনে হয় ব্রেকটা গরম হয়ে যাচ্ছে। কি প্রবলেম? এখন ঠিক হলো তো, কিছুক্ষণ দাঁড়ালাম, হ্যাঁ একটু জল দিলাম দাঁড়িয়ে। ঠিক আছে এখন? এখন ঠিক আছে, ঠিক আছে। আর প্রবলেম এবার তো উঠছি ওপরে, ওপরে ওঠার সময় কোনো অসুবিধা হবে না। আরে না রে, ওপরে ওঠা নামা অনেক কিছু আছে, তুমি বেশি গিয়ারে উঠবে না, নামবে বেশি গিয়ারে নামবে না। কি আমরা কি যাবো নাকি ওদিকে? ওয়েলকাম টু অন্তু পোখরি। আমরা কি যাব? তো এখন আমাদের ডান দিক দিয়ে উঠতে হবে। রাস্তাটা কিন্তু মারাত্মক চড়াই, কিন্তু দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। যেরকম পাথর বোল্ডার রয়েছে, প্লাস রাস্তাটা কিন্তু মারাত্মক চড়াই, খুব উঠছে রাস্তা। তো এইরকম অফরোডিং চাকা না থাকলে গাড়ি কিন্তু তোলা খুব মুশকিল। তো অনেকেই এগিয়ে গেছে, আমি একটু পেছনেই ছিলাম, দেখি ওরা কোথায় গিয়ে দাঁড়ালো। দেখো একটা টানা রাস্তা খাড়াই কিন্তু উঠছে। এটা কিন্তু খুব একটা মুখের কথা নয়। অন্তু পুকুরিতে যাওয়ার আগে এখানে সবাই দাঁড়ালো, একটু দাঁড়াই দেখি। রিসর্ট আমাদের সামনেই আছে, জানি না কেন এতটা
অনেকে একটু বেশি অফরোড পছন্দ করে, যাতে বাকিরা উঠতে পারবে কিনা সেটা দেখার জন্যই কিন্তু আমরা দাঁড়িয়েছি। এই দেখো ডান দিকে যে রাস্তাটা নামছে, না নেবে আমরা সোজা গেলেই কিন্তু ডাইরেক্ট রিসর্টে পৌঁছে যেতাম, বাট ও কিন্তু ডাইরেক্ট রাস্তাটা দিয়ে না গিয়ে ডান দিক দিয়ে আমাদের নামাচ্ছে। মারাত্মক লেভেলের একটা অফরোড রাস্তা এবং খুব ডাউন লেভেল। এই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা তারপর অন্তুপক্রিয়া অর্থাৎ শ্রীঅন্তুর হোটেলে গিয়ে কিন্তু উঠব। দেখো এই সমস্ত ক্ষেত্রে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে কিন্তু নামতে হবে, অর্থাৎ গাড়ি যদি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে থাকে, যদি ক্লাচ টিপে দাও তাহলে কিন্তু গাড়ি গড়িয়ে যাবে। ফার্স্ট গিয়ারে গিয়ার ছেড়ে দাও, ইঞ্জিন ব্রেকের মাধ্যমে আস্তে 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 নামতে পারবে। রাস্তাটা দেখে খুব একটা সহজ মনে হলো, রাস্তাটা কিন্তু অত সহজ নয়। তোমরা দেখলে বুঝতে পারবে আমরা কোথা থেকে গিয়ে কীভাবে উঠছি। তো এটা একটা ট্রায়াল, বুঝে নেওয়ার চেষ্টা যে কারা কারা আগামী দিনে আরও মারাত্মক লেভেলের যে ফালুটের আগুন ভ্যালির অফরোড রয়েছে সেটা করতে কীভাবে সক্ষম হবে। তো এটা একটা ভালো জিনিস। তো সেখান থেকে আমরা যাওয়ার আগে একটু দেখে নেব কীভাবে যাওয়া হচ্ছে। দেখো কীভাবে মানে এরা আবার এদিক থেকে আসছে, কতটা টাফ দেখো গাড়িটা ঘোরা। একটু গ্যাপ রেখে রেখে যাই। হ্যাঁ দেখো বন্ধুরা আমরা যাচ্ছি রাস্তাটা, কি রাস্তা দেখো, খুব মজা লাগছে কিন্তু বিকেলবেলা হোটেলে ঢোকার আগে এইরকম একটা অফরোড রাস্তা দিয়ে যাওয়া মিনিট 10 থেকে 15 একটা দারুণ চ্যালেঞ্জিং। কিন্তু আমি তো দিব্যি এনজয় করছি, জানি না তোমরা কীভাবে এনজয় করছো। দেখো পা টিপে 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 নামতে হবে। তবে এইসব রাস্তায় যদি একবার বৃষ্টি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমাদের কপাল ভালো, বৃষ্টি হয়নি, তবে সামনে অনেক বৃষ্টি পাবো আমরা জানি। দেখেছো মাটির রাস্তা আর কীরকম ডাউন লেভেলে নেমে চলেছে। যদি ইঞ্জিন ব্রেকের মাধ্যমে না নেওয়া হয় তাহলে যথেষ্ট কিন্তু চাপ আছে। তো আমরা চলেই এসেছি মোটামুটি। এখানে দেখো টি গার্ডেন রয়েছে, অর্থাৎ এখানে লোকেদের বসতি রয়েছে। গ্রামের মধ্যে দিয়ে গিয়ে আমরা শ্রীঅন্তুতে উঠব। তবে এইসব ক্ষেত্রে একটু গ্যাপ মেনটেন করা উচিত, এটা আমার ধারণা। কারণ গ্যাপ যদি কম থাকে তাহলে কোনো গাড়ি যদি ডাউন হিল কিংবা আপ হিলে আটকে যায় তাহলে তুমিও কিন্তু আটকে যাবে। তো আমি একটু গ্যাপ মেনটেন করেই চলি। তবে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি মোটামুটি সবার পেছনেই কিন্তু আছি, অর্থাৎ সবাইকে দেখে তারপর আমার রাস্তাটা যাওয়াটাই বেটার বলে মনে হলো। মোস্ট অ্যাডভেঞ্চার রোড। সোজা রাস্তা দিয়ে না এসে আমরা কোথা দিয়ে এলাম এবং কতটা অফরোড করলাম। যাক একদিকে ভালোই হয়েছে, সারাদিন ভালো রাস্তা দিয়ে এসেছি, একটু ভুল অফরোড না করি। তাহলে সত্যি কথা বলতে গেলে রাইডারদের কাছে মজাই লাগে না। আমি তো খুব এনজয় করি। ক্যামেরা বন্ধ করতে পারছি না। মোটামুটি ধারণা আমার যেখানেই আমাদের রিসর্ট হওয়া উচিত। তো মোটামুটি অনেকেই ঢুকে গেছে, বিকেল প্রায় গড়াতে চলেছে, তবুও সূর্যের আলো এখনও আছে। আর এখানকার সৌন্দর্য তো অস্বাভাবিক লাগে। এখন দেখা যাক গাড়ি কোথায় রাখা যায়। ওই যে উপরে সব গাড়ি রাখছে, আর বাদিকে আমাদের অনেক উঠতে কিন্তু রিসর্ট। তো চলে এলাম আজকে শ্রীঅন্তুতে। ব্যাস হয়ে গেল। এইভাবে বললো 2 কিলোমিটারে অফরোড আছে। ভালো করেছে, দারুণ করেছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শ্রীঅন্তুতে। দেখো এখানে ছোট ছোট অনেকগুলো হোমস্টে রয়েছে। গাড়ি আমরা এখানে রেখে দিয়েছি। কেন গাড়ির চাবিটা দাও, কেন তুলে দেবছি গাড়ি। না না গাড়ি তুলবো না। গাড়ি তুলতে বলছো ওখানে, তাহলে এটা নিয়ে যাও, আমি তুলছি। ধরো। কেন কনফিডেন্স নেই আমার? আমি তুলবো না না না। তো রাস্তাটা যথেষ্ট খাড়া, এখান থেকে বাইক তুলতে হবে। আর ওই ডান দিকে হচ্ছে আমাদের হোমস্টে। তো সন্ধ্যেবেলা তোমাদেরকে যদি ভিউ দেখানো যায় দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, শ্রীঅন্তু। এখন আমরা আছি শ্রীঅন্তুতে। তো শ্রীঅন্তুর সব থেকে যে টপ জায়গা রয়েছে সেখানে আমরা রয়েছি। প্রায় সন্ধে হতে চলেছে, খুব অফরোড করে আমরা এখানে এলাম। জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাই, শ্রীঅন্তুর ভিউগুলো দেখো।
কত সুন্দর সুন্দর হোমস্টেগুলো, কি দারুণ লাগছে দেখো সন্ধেবেলা। ওখানে একটা পুকুরি আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই দেখো দেখো পুকুরিটা দেখো। সকালবেলা এখান থেকে সানরাইজ খুব সুন্দর দেখা যায়, তো আমরা সকালবেলার দিকে যাব। কি দারুণ ভিউ বন্ধুরা। অসাধারণ কিন্তু ভিউ। এই হচ্ছে আমাদের হোমস্টে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখো। সেরকম কিছু দেখাবার নেই, সন্ধেটা হতে চলেছে। পরে তোমাদেরকে কাল সকালে কিছু ভিউ দেখাবো। নেটওয়ার্ক এখানে নেই, তোমাদেরকে যেন লাইভ দিতে পারলাম না। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Paint the struggle and climb. The clock keeps spinning, but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own chime. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight.